ডিসেম্বর বাংলার রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছিলেন। 22 ডিসেম্বর আরও একবার হইচই ফেলার জন্য তৈরি হচ্ছেন তিনি। এই মুহূর্তে বাংলার রাজনীতিতে সবচেয়ে চর্চিত নাম হুমায়ুন কবির। বাবরি মসজিদের শিলান্যাস করে চমকে দিয়েছেন, যেমন বিতর্কও কম তৈরি করেননি। সেই হুমায়ুন কবির এবার নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে চলেছেন। হাতে আর এক সপ্তাহ। ভরতপুরের বিধায়ক যা দাবি করছেন তা যদি সত্যি হয়, তাহলে বিধানসভা ভোটের আগে হুমায়ুন ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। 2011 সালের বিধানসভা নির্বাচনের আগে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ হয়েছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের। 5 বছর পর বাংলায় আবার এক দলের জন্ম হতে চলেছে। ঘটনাচক্রে হুমায়ুনের এই দলও ধর্মনিরপেক্ষ হতে চলেছে। 135টা আসনে প্রার্থী দেবেন হুমায়ুন, আগেই ঘোষণা করে দিয়েছেন। নতুন দলের নাম কি হবে তাও ঠিক করে ফেলেছেন। এই হুমায়ুনই জানিয়ে দিচ্ছেন তার দলের রাজ্য কমিটিতে থাকবেন 75 জন সদস্য। এতেই শেষ নয়, সংখ্যালঘু এলাকাতেই ফোকাস বেশি থাকবে হুমায়ুনের। 80 থেকে 90টি সংখ্যালঘু অধ্যুষিত আসনে প্রার্থী দেবে তাঁর দল। 40 থেকে 50টি হিন্দু এলাকাতেই প্রার্থী দেবেন হুমায়ুন। যতই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর করুন, কেন ধর্মনিরপেক্ষ দল তৈরি করতে চলেছেন হুমায়ুন, এই প্রশ্ন কিন্তু রয়েছে। হুমায়ুন এ নিয়ে সহজ যুক্তিও তুলে ধরছেন। তার বক্তব্য, ধর্ম আর রাজনীতিকে তিনি গুলিয়ে ফেলেন না। ধর্মের তাগিদে বাবরি মসজিদে শিলান্যাস করেছেন, আর রাজনীতির তাগিদেই ধর্মনিরপেক্ষ দল। তাহলে কেন মুসলিম সমাজের কথা বারবার বলছেন, তাও স্পষ্ট করে দিয়েছেন হুমায়ুন। সংখ্যালঘু ভোট নিয়ে বাংলায় রাজনীতি চলছে, কিন্তু মুসলিমদের আখেরে কোনো লাভই হয়নি তাতে। তাই সংখ্যালঘু মানুষকে এক করতে চান, কিন্তু শুধু মুসলিম নন, বাংলার মানুষের কথা বলবেন তিনি। এই লক্ষ্য থেকেই তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করার কথা ঘোষণা করে দিয়েছেন হুমায়ুন। তার স্পষ্ট কথা, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস উভয়ই আমার শত্রু। আমি তাদের ক্ষমতা থেকে সরানোর জন্য লড়াই করছি। আমি 135টি আসনের জন্য টিকিট দেব, যার মধ্যে 80 থেকে 90টি আসন সংখ্যালঘু অধ্যুষিত এবং বাকিগুলি হিন্দু অধ্যুষিত। আমার দল হবে ধর্মনিরপেক্ষ। এই দলটি বাংলার 11.5 কোটি মানুষের কথা বলবে। কিছু দল মুসলিমদের বিভ্রান্ত করছে এবং কিছু দল হিন্দুদের বিভ্রান্ত করছে, কিন্তু আমি তা করছি না। আমরা এমন একটি দল তৈরি করব যা বিজেপি এবং তৃণমূল কংগ্রেস উভয়ের বিরুদ্ধেই লড়াই করবে। আমাদের দলে এবং আমাদের জোটেও সকলকে স্বাগত। তৃণমূল কংগ্রেস মুসলিমদের জন্য আর কি করেছে? আমাদের ভোট ব্যবহার করা, আমাদের ছেলেদের অপরাধে ঠেলে দেওয়া এবং মামলায় অভিযুক্ত করা ছাড়া। এই যুগে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ করা হচ্ছে না, এটাই কি ন্যায় বিচার? হুমায়ুনের ধর্মনিরপেক্ষ দল ঘোষণার পিছনে আরও একটা যুক্তি কাজ করছে হুমায়ুনের। তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হলে তার দরকার মহাজোট, অর্থাৎ সিপিআইএম, আইএসএফ এবং মিমকে জোট সঙ্গী হিসেবে পেতে চাইছেন তিনি। কংগ্রেস যদি এই জোটের সঙ্গী হতে চায়, হুমায়ুনের আপত্তি নেই। হুমায়ুন অবশ্য বলছেন, আমরা ইতিমধ্যেই নতুন দলের গঠন এবং নাম ঠিক করেছি। আমি 22 ডিসেম্বর নতুন দল গঠন করব এবং তারপর বিস্তারিত ঘোষণা করব। আমি কেবল এটুকু বলতে পারি যে আমাদের নতুন দলের 75 সদস্যের রাজ্য কমিটি থাকবে। আমি সকলের জন্য আমাদের দলের দরজা খুলে দিয়েছি। হুমায়ুনের কথাতেই স্পষ্ট, তৃণমূল এবং বিজেপি বিরোধী সব দলকেই এক মঞ্চে নিয়ে আসতে চান তিনি। জোট জোরালো না হলে দুই শক্তিকে বাংলায় হারানো কঠিন। হুমায়ুন খুব ভালো করেই জানেন।